ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা ভারতের জাতীয়তাবাদ এবং আঞ্চলিকতাবাদের মধ্যে যে বিতর্ক সেটা নিয়ে আলোচনা করব। কোশ্চেন: ভারতে জাতীয়তাবাদ ও আঞ্চলিকতাবাদের মধ্যে বিতর্কমূলক আলোচনা করো। অ্যান্সার প্রথমে ইন্ট্রোডাকশন। ভারতে জাতীয়তাবাদ ব্রিটিশ আমলে ভারতবাসীর মধ্যে সৃষ্টি হয়। সেই জাতীয়তাবাদের মাধ্যমে ভারতে জাতীয় সংগ্রাম আন্দোলন গড়ে ওঠে এবং তার পরিণতি হিসাবে ভারত স্বাধীনতা লাভ করে। অন্যদিকে ভারতে বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে জনগণের মনে যে দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তাকে বলা হয় আঞ্চলিকতাবাদ। তাই আপাত দৃষ্টিতে জাতীয়তাবাদ ও আঞ্চলিকতাবাদ ভারতের রাজনীতিতে পরস্পর বিরোধী। প্যারাচেঞ্জ নাম্বার 1। ভারতে জাতীয়তাবাদ জনগণের মধ্যে ব্যাপকভাবে গড়ে তোলা সম্ভব হলে ভারতের সার্বভৌমত্বকে অটুট রাখা সুবিধা হবে। ভারতের সমগ্র অংশের জনগণ যদি ভাবে তারা ভারতবাসী এবং তারা একটি দেশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাদের এই ধারণা জাতীয়তাবাদকে শক্তিশালী করে। 1 নম্বরে প্যারাচেঞ্জ। অন্যদিকে আঞ্চলিকতাবাদ ভারতের বিভিন্ন অংশে আঞ্চলিক ভিত্তিতে আঞ্চলিক মনোভাব, দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। এই মনোভাব ভারতের সার্বভৌমিকতা, ভারতের অখণ্ডতা প্রভৃতির পরিপন্থী। আঞ্চলিকতাবাদ কখনোই জাতীয়তাবাদের পরিপূরক হতে পারে না। প্যারাচেঞ্জ নাম্বার 2। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর পয়েন্ট নাম্বার 2। ভারতে জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়ার জন্যে সংবিধানের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1976 সালে জাতীয় সংহতি ও ঐক্য অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রিটি এই শব্দটি যুক্ত করা হয়েছে।
এর অর্থ হল ভারতের জনগণ আঞ্চলিক স্বার্থকে গুরুত্ব না দিয়ে জাতীয় স্বার্থকে গুরুত্ব দেবে এবং ভারতের জাতীয় স্বার্থকে রক্ষার জন্য সামগ্রিকভাবে প্রস্তুত থাকবে। দেশাত্মবোধ, দেশপ্রেম থেকে তাদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি হবে এবং এই জাতীয়তাবোধ থেকে জাতীয়তাবাদ সৃষ্টি হবে। প্যারাসেন্স। অন্যদিকে আঞ্চলিকতাবাদ ভারতের প্রাচীন কাল থেকে আছে। ভারতের মধ্যযুগেও আঞ্চলিকতাবাদ দেখা দিয়েছে। আবার ব্রিটিশ শাসনকালে ভারতে আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়েছে। সুতরাং আঞ্চলিকতাবাদ আঞ্চলিক মনোভাব সৃষ্টি করে। আঞ্চলিকতাবাদের ভিত্তিতে ভারতের কোনো কোনো অংশ বিচ্ছিন্ন হতে পারে, আলাদা রাষ্ট্র সৃষ্টি হতে পারে। সুতরাং এই আঞ্চলিকতাবাদ সমর্থনযোগ্য নয়। নাম্বার 3, ভারতের জনগণের মধ্যে জাতীয়তাবাদ সৃষ্টির জন্য ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, এক জাতির সঙ্গে আরেক জাতির বিরোধ, এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের বিরোধ জাতীয়তাবাদ সৃষ্টিতে বাধা সৃষ্টি করে। এই জাতীয়তাবাদ ভারতীয় জাতি গঠনের পক্ষে বিরাট বাধা। প্যারাচেঞ্জ। অন্যদিকে আঞ্চলিকতাবাদ যদি ধর্মের ভিত্তিতে যদি আঞ্চলিক মনোভাবের ভিত্তিতে, যদি আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে এবং যা জাতীয় সংহতির পরিপন্থী, জাতীয়তাবোধের পরিপন্থী, তাহলে সেই আঞ্চলিকতাবাদকে সমর্থন করা যায় না। কিন্তু যদি অর্থনৈতিক বঞ্চনা, অর্থনৈতিক শোষণ, জাতীয় সরকারের অবহেলা, অবজ্ঞা ইত্যাদি কারণে আঞ্চলিকতাবাদ সৃষ্টি হয়, তাহলে সেই আঞ্চলিকতাবাদকে সমর্থন করা যায়। কেন্দ্রীয় সরকার সুষম উন্নয়নকে গুরুত্ব দিয়ে সেই আঞ্চলিকতাবাদকে দূর করার চেষ্টা করবে। তাই অনেক সময় সরকারের দৃষ্টিভঙ্গির দূরদৃষ্টির অভাবে জনগণের মনে আঞ্চলিকতাবোধ সৃষ্টি হয়। সেই আঞ্চলিকতাবোধ সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব হয়। পয়েন্ট নাম্বার 4, প্যারাচেঞ্জ। ভারতে জাতীয়তাবাদকে
গুরুত্ব দেওয়া হলেও সংবিধানে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন করা হয়েছে এবং পরোক্ষভাবে এর ভিত্তিতে আঞ্চলিকতাবাদকে স্বীকার করা হয়েছে। 1952 সালের নির্বাচনের পর আঞ্চলিকতাবাদ মাথাচাড়া দিয়ে উঠলে সেখানে তার ভিত্তিতে মাদ্রাজ রাজ্য ও অন্ধ্রপ্রদেশ রাজ্য গড়ে তোলা হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে পরোক্ষভাবে আঞ্চলিকতাবাদকে সৃষ্টি করা হয়েছে। প্যারাচেঞ্জ। অন্যদিকে জাতীয়তাবাদকে শক্তিশালী করার জন্য ভাষার ভিত্তিতে, আঞ্চলিকতার ভিত্তিতে, আঞ্চলিক মনোভাবকে গুরুত্ব দিয়ে কোনো রাজ্য গঠন করা ঠিক নয়। প্রশাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য গঠন করা হলে সেটা বাঞ্ছনীয়, কিন্তু ভাষা, ধর্ম, আঞ্চলিক মনোভাব ইত্যাদিকে গুরুত্ব দিয়ে রাজ্য গঠন সমর্থনযোগ্য নয়। পয়েন্ট নাম্বার 5, ভারতের সার্বভৌমত্বকে রক্ষার জন্য জাতীয়তাবাদকে গুরুত্ব দেওয়া অতি অবশ্যই প্রয়োজন এবং ভারতে প্রকৃত অর্থে জাতি গঠনের ক্ষেত্রে যেসব বাধাগুলি আছে, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, জাতিতে জাতিতে বিভেদ, আঞ্চলিক বৈষম্য, অর্থনৈতিক সুষম বিকাশের অভাব ইত্যাদিকে দূর করা দরকার। ভারতের বহু অঞ্চল অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, কেন্দ্রীয় সরকার সেগুলোকে গুরুত্ব দেয়নি, যার ফলে ভারতে বিভিন্ন অঞ্চলে, নাগাল্যান্ডে উপজাতি বিদ্রোহ, ত্রিপুরার উপজাতি বিদ্রোহ, আসামে উলফা আন্দোলন, খালিস্তানি আন্দোলন পাঞ্জাবের, কাশ্মীরে লিবারেশন ফ্রন্ট গড়ে উঠেছে, কাশ্মীরে জঙ্গি আন্দোলন, সন্ত্রাসবাদী আন্দোলন, মাওবাদী আন্দোলন ইত্যাদি ভারতের জাতি গঠনের পক্ষে সমস্যা। এক্ষেত্রে আঞ্চলিকতাকে গুরুত্ব না দিয়ে ভারত সরকারকে তাদের প্রকৃত সমস্যা বুঝে নিয়ে সমস্যাগুলোর সমাধানের মধ্য দিয়ে এই সমস্ত আন্দোলনগুলিকে প্রশমিত করার উপায় বের করা দরকার। নেক্সট পয়েন্ট হচ্ছে 6, ভারতে জাতি গঠন, জাতীয়তাবাদ অপরিহার্য হলেও বাস্তবে দেখা যায়
ভৌগোলিক আঞ্চলিকতাবাদ, রাজ্যের সীমানা সংক্রান্ত বিষয়কে নিয়ে আঞ্চলিকতাবাদ, আন্তঃরাজ্য আঞ্চলিকতাবাদ অর্থাৎ বিভিন্ন রাজ্যের মধ্যে আঞ্চলিকতাবাদ, বনাঞ্চলকে নিয়ে আঞ্চলিকতাবাদ, দৃষ্টিভঙ্গিগত আঞ্চলিকতাবাদ ইত্যাদি ব্যাপকভাবে আছে। তাই এগুলিকে দূর করা প্রয়োজন। এগুলি দূর করার মধ্য দিয়ে ভারতের জাতীয়তাবাদ গড়ে উঠবে। নেক্সট 7 নম্বর পয়েন্ট, 6 নম্বর আগে হয়েছে। ভারতের জাতীয়তাবাদকে দুর্বল করে দেয় বিভিন্ন আঞ্চলিক দল। রাজনৈতিক নেতাদের কার্যকলাপ, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কেন্দ্রপ্রবণতা, ভাষাগত বৈচিত্র্য, ধর্মের ভূমিকা, অর্থনৈতিক বৈষম্য, আদিবাসীদের ভূমিকা এবং আঞ্চলিক সংবাদপত্রের ভূমিকা। তাই আঞ্চলিক দলগুলি আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে গড়ে উঠলেও আঞ্চলিক দলকে জাতীয়তাবাদ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে হবে। রাজনৈতিক নেতাদের জনগণের মধ্যে ভারতীয় মানসিকতা যাতে গড়ে ওঠে সেদিকে নজর দিতে হবে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয় সরকারকে মাথায় রাখতে হবে ভারতে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে গ্রহণ করা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য একে অপরকে সহযোগিতা করবে। ভাষাগত বৈচিত্র্য থাকলেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভিন্ন ভাষার মানুষ থাকলেও তাদের মধ্যে একতা সৃষ্টির উপরে গুরুত্ব দেওয়া দরকার। ভাষার ভিত্তিতে যদি আঞ্চলিকতাবাদ গড়ে ওঠে এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ যদি আঞ্চলিক স্বার্থের ভিত্তিতে রাষ্ট্র গঠনের দাবি করে তাহলে ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তাই ভাষাটা বড় কথা নয়। তাই সংবিধানে এবং উল্লেখিত যেসব ভাষা 22টি, তার পাশাপাশি সংবিধানে উল্লেখিত নয় সেসব ভাষা এবং রাষ্ট্রভাষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ভারতের জাতীয়তাবাদ সৃষ্টি করতে হবে। আদিবাসীদের ভূমিকা, তাদের ভাবতে হবে শুধু আদিবাসী সম্প্রদায়ের উন্নতি হলে হবে না, তারা আর্থিক, সামাজিক, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আসে একথা সত্য। পাশাপাশি তাদের ভাবতে হবে জাতীয় স্বার্থের কথা, গোটা ভারতের স্বার্থের কথা, ভারতীয় জনগণের মধ্যে যাতে ঐক্য বিনষ্ট না হয় সেদিকেও তাদের নজর দেওয়া দরকার। লাস্ট প্যারা, এটা নাম্বার করতে হবে না। উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে
জাতীয়তাবাদ অতি অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা না থাকলে ভারত রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। পাশাপাশি বহু অঞ্চলের মানুষ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে আছে, সামাজিক দিক থেকে অবহেলিত। তাদের বক্তব্য, তাদের চাহিদা, তাদের অধিকার প্রতিষ্ঠার কথাও ভারত সরকারকে ভাবতে হবে। কিন্তু তারা যদি সংকীর্ণ মানসিকতা নিয়ে বিদেশি শক্তির দ্বারা প্ররোচিত হয়ে এবং দেশের অশুভ শক্তির দ্বারা প্ররোচিত হয়ে আলাদা রাষ্ট্র গঠনের দাবি করে, সেটা কখনোই সমর্থনযোগ্য নয়। রাষ্ট্র ভাগ হলে দেশ দুর্বল হয়, এটা আমরা ইতিহাস থেকে পেয়েছি। ভারতবর্ষ ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে 1947 সালে। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তাদের আইনের মাধ্যমে, ভারতীয় স্বাধীনতা আইনের মাধ্যমে ভারত পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছে। ধর্মের ভিত্তিতে যদি সমাধান হতো তাহলে পাকিস্তান থেকে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টি হতো না। তাই ভারতবর্ষের কোনো অঞ্চল, আজকে গোর্খাল্যান্ড আন্দোলন, তারা যদি রাষ্ট্র গঠন করে, খালিস্তানি যে আন্দোলন, রাষ্ট্র গঠনের দাবি ছিল খালিস্তানি রাষ্ট্র, আজকে কাশ্মীর এর একটা বিরাট অংশ তারা স্বতন্ত্র রাষ্ট্র চাইছে, তারা ভারতীয় বলে পরিচয় দিচ্ছে না। এর মধ্য দিয়ে তারা যদি রাষ্ট্র গঠন করেও ভবিষ্যতে তাদের সার্বভৌমিকতা অনিশ্চিত হবে, তাদের রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। তাই একথা মাথায় রাখতে হবে, ভারতের জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ, দেশপ্রেম, ভারতবাসী হিন্দু নয়, মুসলিম নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ভারতীয়, এই ভাবনা প্রত্যেকটা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। তাহলে আঞ্চলিকতা বোধ দূর হবে এবং সুষম উন্নয়নের মাধ্যমে মানুষের মনের কোনো অঞ্চলের যে ক্ষোভ, সেগুলি দূর করার জন্য চেষ্টা করতে হবে।